হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে ঘড়িতে বাজে সকাল 10টা। সকাল সকাল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ যাব এক জায়গায়। আর মামামকেও আজকে ওই জন্য স্কুলে পাঠাইনি। আর আমাদের ব্যাঙ্গালোরে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মাঝখানে কমে গেছিলো, কিন্তু আবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে ভীষণ হাওয়া দিচ্ছে, রোদ্দুর উঠেছে, দেখো জানলা দেখলেই বোঝা যাবে রোদ্দুর উঠেছে, কিন্তু হাওয়া প্রচণ্ড দিচ্ছে। তার মধ্যে একটু ঠান্ডাও লেগেছে, আর বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ গলায় না ইনফেকশন হয়েছে। এবার জোরে কথা বলতে গেলে বা ফোনে যদি আমি কারোর সাথে কথা বলছি, তাহলে না এত কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে যে একদম মানে নাজেহাল অবস্থা করে দিচ্ছে। ওই জন্য বেশি জোরে কথাও বলতে পারছি না, এমনকি ঘরের মানুষগুলোর সাথেও বেশি কথাই বলছি না, ইশারা করে করে বলছি। এরকম আর কি একটা অবস্থা হয়ে গেছে, গলায় ইনফেকশন হয়ে। যাই হোক, কালকে ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরে রাত্রির বেলাটুকু একটু ভালো করে ঘুমাতে পেরেছি। দিনের বেলা একটুখানি শুয়েছিলাম, ঘুমাতে একদম পারিনি, সেই বিরক্তি হয়ে উঠে পড়েছি, এত কষ্ট হচ্ছিল, বুক ঠুক পুরো ব্যথা হয়ে গেছিলো, এরকম অবস্থা আর কি। যাই হোক, আজকে মামাম স্কুলে ওকে পাঠাইনি আমি, যার কারণ হলো আমরা একটু বেরোবো এক জায়গায়, কারণ আমাদের বাড়িতে লোক এসছে, তো আসছে আর কি। 2023-এ এসেছিলো, আবার 2026-এ আসছে। তো তাই জন্যে আনতে যাব আর কি আমরা স্টেশনে। ওই জন্য মামামকে স্কুলে পাঠাইনি। আর আমাদের বেরিয়ে যেতে হবে, মানে 1টার মধ্যে আমাদেরকে ঘর থেকে বেরোতে হবে খাওয়া দাওয়া করে। তো মাম্মামকে যদি স্কুলে পাঠাই, ওকে প্রথমে ভেবেছিলাম স্কুলে পাঠাবো আর ওকে 12:30 নাগাদ ছুটি করিয়ে নিয়ে আসবো, কিন্তু ওকে যদি 12:30 নাগাদ ছুটি করিয়ে নিয়ে আসি, ওকে স্নান করিয়ে খাওয়াতে খাওয়াতেই আমাদের বেরোনোর টাইম হয়ে যাবে। তাই জন্য স্বপন বলল যে থাক, আজকের দিনটা স্কুলে পাঠাতে হবে না, তাই জন্য পাঠাইনি। তো সবাই মোটামুটি বাড়িতেই রয়েছি, স্বপনও বাড়িতে রয়েছে। কাজকর্ম কালকেই সব মোটামুটি কমপ্লিট করেছে, তো করে বাড়িতেই রয়েছে। ওই জন্য ঝটপট করে কাজ করছি, তাড়াতাড়ি করে কাজ করে। আজ আবার বৃহস্পতিবার, জানো তো, পুজো দিতে কত টাইম লেগে যাবে। তো মেয়ে আর স্বপন গেছে একটুখানি বাজারে ফুল টুল আনতে, আর এদিকে আমি ঝটপট করে কাজকর্ম সেরে চান ঠান করে পুজো দিয়ে একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে নেবো, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর রাত্রির বেলা যখন, মানে বিকেলবেলা তো ওরা ট্রেন থেকে নামবে, 3:30 টাইম আছে। তো ওরা যখন নামবে, ওদেরকে নিয়ে যখন আসবো, তারপরে রাত্রির বেলা গরম গরম রান্না করে সবাই মিলে খাওয়া হবে। এটাই আর কি প্ল্যান রয়েছে। ঠিক আছে, তো চলো আর বেশি বকবক করবো না, এখন মোটামুটি কাজকর্মগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আমরা এই যে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে হলো এই যে 1:45। এই ঘড়িটা একটুখানি ফাস্ট আছে, তো ঘড়িতে বাজে ওই 1:35-এর মতো। তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। চলো যাই, অনেকটা লেট হয়ে গেছে, ওরাও কাছাকাছি চলে এসেছি স্টেশন। এখন যাচ্ছি, ট্রেন এখনও আসেনি, এখনও 10 কিলোমিটার। হ্যাঁ যাচ্ছি, টিকিট কাটতে হবে। এই যে মামাম জ্যাকেট পরে এসছে, ওটাকে খুলে কোমরে বেঁধেছে, গরম। কোথায় নিয়েছো? এই যে চলে এসছি, চলো ভেতরে যাই। ওই যে স্বপন টিকিট কেটে আসছে, না হয়নি এখনো টিকিট কাটা। আমরা স্টেশনের ভেতরে, এই যে বসে ওয়েটিং করছি ট্রেনের। ট্রেন এখনো ঢুকতে পারছে না, এত স্লো, এখনো ঢুকতে পারছে না। মামা মামি, আর এই জায়গাটায় বেঞ্চ আছে, বেঞ্চে বসেছি, একটু রোদ্দুর পড়েছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে এই যে মজুমদার বাবু আছে, সবাই বসে আছি, সবাই বসে আছি। মামা অস্থির হয়ে গেছে, ট্রেন কেন আসছে না, বারবার করে খালি দেখতে যাচ্ছে। চলো ট্রেন আসবে। গাড়ি ঢুকেছে, এই যে ট্রেন ঢুকলো। এখনো ওদের বগিটা আসেনি, ওদের নন এসি, এখনো এসি যাচ্ছে। আসুক, দেখছি। বাবা এসেছে, জানে যে আমি আর মামা আসিনি, স্বপন আনতে গেছে। ওই যে কথা বলছে, দেখো ওই যে কথা বলছে, ওই যে কথা বলছে স্বপন। ওরা জানে যে আমরা আসিনি। ওই যে স্বপন ব্যাগ নামাচ্ছে, জানে যে আমরা আসিনি, দেখো না।
শোনা, ওটা ধরিস না। ওই দেখো নামুক, তারপরে গিয়ে চমকে দেবো। ওই যে ওই গেটটার ওখানে আছে, একদম আড়ালে ঢাকা পড়ে গেছে। ওই যে ওই যে বাবা নেমেছে, দেখতে পাচ্ছ ব্লু কালার সোয়েটার, ওই যে 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 বাবা নেমেছে। দাঁড়াও একটু। বাড়ি ভর্তি লোক, সবাই চলে এসছে। আর এই দেখো বিছানার অবস্থা দেখেছো। সন্ধেবেলা চা টা খাওয়া হলো, আর এদিকে তো সন্ধে প্রায় হবে হবে। আর এদিকে কত কিছু জিনিস নিয়ে এসছে মা। যাই হোক, অনেক কিছু, চিড়ে ভাজা, নিমকি, তারপরে অনেক কিছু দেখাচ্ছি। এই দেখো ডাইনিং টেবিল ভর্তি। তো অনেক কিছু নিয়ে এসেছে। যাই হোক, আর আমরাও চলে এসেছি, সন্ধে প্রায় হবে হবে। যাই হোক, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করি, আর মাও সন্ধে পুজো দেবে। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে টাটা।